সেলিম ওসমানের সাথে আতাত করে আপনি নারায়ণগঞ্জে রাজনীতি করছেন, এটা নারায়ণগঞ্জবাসী জানে। আপনার ওয়াইফ অ্যাডভোকেট শামীমা আপা সেলিম ওসমানের এপিএ ছিলেন, এটা নারায়ণগঞ্জবাসী জানে। দ্যাটস মিন বিচারিক একটা রুম, এই রুমটা এখন টর্চার সেলে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন পূর্বে টর্চার সেল ছিল কোথায়? শহীদ মিনারের পিছনে, চাষারা শহীদ মিনারের পিছনে। এখন টর্চার সেল হয়েছে বারের দোতলায় আরবিট্রেশন রুমে, যে রুমটার মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান হয়। দ্যাটস মিন বিচারিক একটা রুম, এই রুমটা এখন টর্চার সেলে রূপান্তরিত হয়েছে। আমরা গতবার মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করলাম, আমরা সিলেকশন বাণিজ্যের বিরুদ্ধে যখন প্রতিবাদ করলাম, তখন বারের দোতলায়, যেটা এখন আমাদের সাধারণ আইনজীবীরা টর্চার সেল বলে, এই দোতলায় আমাদেরকে জিম্মি করে জোর করে তাদের সিলেকশন মেনে নিতে আমাদের বাধ্য করা হয়েছে। মমিন ভাইকে মারধর করে চরমভাবে রক্তাক্ত জখম করছে সাখাওয়াত ভাই এবং আনোয়ার প্রধান এবং তাদের গুন্ডা বাহিনী। এই টর্চার সেলের শিকার হয়েছে সন্ধ্যার পরে অ্যাডভোকেট সালাউদ্দিন ভূঁইয়া সবুজ। অ্যাডভোকেট সালাউদ্দিন ভূঁইয়া সবুজ গত 12/8/2025 তারিখে সন্ধ্যার পরে নারায়ণগঞ্জ বারের দোতলার মিটিংয়ে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবাদ করাতে সালাউদ্দিন সবুজকে মারধর করা হয়েছে। সালাউদ্দিন সবুজের স্ত্রীর সামনে সালাউদ্দিন সবুজকে মারধর করা হয়েছে, যদিও সালাউদ্দিন সবুজের স্ত্রী অ্যাডভোকেট ফাতেমা আক্তার শিলা একজন লয়ার। আমরা নারায়ণগঞ্জ বারের দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে চাই এবং জামিন বাণিজ্য বন্ধ করতে চাই, ঘুষ বাণিজ্য বন্ধ করতে চাই, তদবির বাণিজ্য বন্ধ করতে চাই। মোদ্দা কথা, নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ একটা পবিত্র স্থান, এই আদালতের মানটা অটুট থাকুক, এই রক্ষাতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের নির্বাচন। আমি সাখাওয়াত ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই একটা বিষয়ে। আজকে সাখাওয়াত ভাই আমাদের উল্লেখ করে বলছে, আপনারা কি সেলিম ওসমান সাহেবের নির্দেশে আমরা প্যানেল দিয়েছি। সাখাওয়াত ভাই এই বিগত সময়, আওয়ামী লীগ সময়ে নারায়ণগঞ্জে বুক ফুলে রাজনীতি করছে, এটা কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়। এর বিষয়ে, এর ব্যাকগ্রাউন্ডে যে কিন্তু আছে, সেই কিন্তুটা আজকে আপনাদের কাছে আমি উপস্থাপন করি। সাখাওয়াত ভাই আজকে আমাদেরকে সেলিম ওসমানের দোষর বললেন, ভালো কথা, আপনাদের জ্ঞাতার্থে বলি এবং সাখাওয়াত ভাইয়ের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান কইরা একটা কথা বলি। সাখাওয়াত ভাই, আপনার ওয়াইফ অ্যাডভোকেট শামীমা আপা সেলিম ওসমানের এপিএ ছিলেন, এটা নারায়ণগঞ্জবাসী জানে। সেলিম ওসমানের সাথে আতাত করে আপনি নারায়ণগঞ্জে রাজনীতি করছেন, এটা নারায়ণগঞ্জবাসী জানে। বিগত মেয়র নির্বাচনে আপনি যখন মেয়র নির্বাচন করছেন, আইবিকে ফেল করার জন্য শামীম ওসমানের কাছ থেকে আপনি 2 কোটি টাকা নিয়েছেন, এটা নারায়ণগঞ্জবাসী জানে। এবং এই টাকার ভাগ নিয়ে টিপু ভাইয়ের সাথে আপনার যে বেশ কয়েকদিন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনের নিচতলায় প্রকাশ্যে ঝগড়াঝাটি হয়েছে, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে দিনের পর দিন, এটাও কিন্তু নারায়ণগঞ্জবাসী জানে, নারায়ণগঞ্জের লয়াররা জানে। সময় থাকলে প্রতারণা নয়, থাকুন সময়ের নিউজের সঙ্গে।